হ্যালো দোস্ত, সবাই কেমন আছো? আরে না না, আচ্ছা, তো চলো আজকে HTML এর দ্বিতীয় পর্ব শুরু করা যাক। ওকে, আমরা আগের দিন কতদূর পর্যন্ত গিয়েছিলাম একবার চেক করে দেখিনি। এখানে আসছি ইন্ডেক্সে। ইন্ডেক্সে আসার পর আমরা দেখিনি, আমরা এসেছিলাম ইমেজ এবং তার লিঙ্ক পর্যন্ত। ঠিক আছে দোস্ত? আচ্ছা, তাহলে আজকে সর্বপ্রথম শুরু করবো আমি টেবিল দিয়ে। যদিও এখন আর টেবিলের কোনো কাজ নেই, টেবিলের কাজটা ডিপ নিয়ে নিয়েছে। তাহলেও টেবিলের কাজ কিছু কিছু জায়গায় এখনও লাগে। তো তাই আমরা টেবিল দিয়ে শুরু করব। তো টেবিলের জন্য আমাদের কি কোড লিখতে হবে, ওই সে আবার আমাদের প্রসেস শুরু করে দিই। আচ্ছা, এই ফাইলটাকে এডিট করার জন্য ইন্ডেক্সের উপর রাইট ক্লিক আর ফির এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর তারপর আমরা টেবিল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, যার নাম হচ্ছে TABLE, টেবিল ট্যাগ। ওকে, টেবিল ট্যাগটা লেখার পর তার নিচে লিখতে হবে, এর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে TR মানে হচ্ছে সে রো তৈরি করবে, আর TD মানে সে কলাম তৈরি করবে। আর একটা ট্যাগ ব্যবহার হয়, সেটা হচ্ছে TH, যে তার হেডিংকে বলে দেবে। যেমন আমি এখানে যদি পেন্ট ওপেন করে নিই, আর পেন্ট ওপেন করার পর আমি এখানে একটা জিনিস আপনাদেরকে এঁকে দেখিয়ে দিই। যেমন এইটা আমার একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটটাকে আমি TR আর TD দিয়ে ভাগ করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমি এখানে একটা দাগ নিচ্ছি, হয়েছে এইটা, আর এইখানে আমি ভাগ করছি, আর এইখানে আর একটা ভাগ করছি। হয়েছে, এরপর আমি এখানে, তো এইটা আমার কি হবে যে PD, আর এই জিনিসটাকে এই যে লম্বা করে এই প্রথমে যে দাগটা আমি টেনেছি, এটার জন্য এটা আমার ব্যবহার করতে হবে, সরি এটা TD নয়, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমাকে যেটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে TH, আর এইখানে হচ্ছে আমার TD। ঠিক আছে, তো TH এটা এই হেডিংটাকে ইউজ করার জন্য, আর এই TD সেটা হচ্ছে আমাদের এই কলম আর রোয়ের ইয়েগুলো তৈরি করার জন্য। এর কোডিং কী হবে, সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে যে একটা হেডিং যদি আমি তৈরি করতে চাই, তার মধ্যে আমার একটা রো তো তৈরি করতে হবে না, তার জন্য TR ট্যাগের মধ্যে আমি এটাকে যখন বলে দিতে চাইবো যে এটা আমার একটা হেড, তখন আমাকে এই THটা দিয়ে দিতে হবে। ওকে, আর TH দেওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি, যেমন ইয়োর নেম, ওকে। আর তারপর আমি এই TRটা ছেড়ে দিয়ে আবার একটা TR এর ট্যাগ নেব, আর ট্যাগটা নেওয়ার পর আমি এখানে দেবো TD এর ট্যাগ। তো TD এর ট্যাগ দিলে পরে, TD এর ট্যাগ দিলে পরে আমি লিখে দিলাম আমার নাম হচ্ছে সাইফুদ্দিন। ঠিক আছে, সেভ করে দেখা যাক কতদূর কী হলো। এখানে আসছি, দেখো সর্বনিচে চলে আসছে, এটা হেডে লিখে দিয়েছি ইয়োর নেম, নিচে আমি সাইফুদ্দিন লিখেছি। একটা স্কোরবোর্ড তৈরি করছি সাধারণত, তো মানে স্কোরবোর্ডই নয়, ওটা আমাদের ওয়েবসাইটে আগে প্রয়োজন পড়তো। ওয়েবসাইটগুলো কেমন ধরা হতো, যেমন আমার এফ টেকনোলজি রয়েছে, এইখান থেকে এটা হতো TH, আর এই বাকিগুলো TRTD দিয়ে আমরা ইউজ করতাম। এবার বুঝতে পেরেছেন? তো ওইটার জন্য ওইটা বর্ডার দিলে আরও ভালো বুঝতে পারবেন। যেমন এখানে আমি TH, এখানে লিখে দিলাম ইয়োর নেম, আর এখানে লিখে দিলাম ফাদার্স নেম, এখানে লিখে দিলাম এজ। আর ঠিক তেমনভাবে এইখানে আমি যে TDটা দিয়েছি, এখানে লিখে দিলাম আব্দুস
সালাম, এখানে লিখে দিলাম 50। তারপর এটা আমি সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি আমার পেজে চলে আসি এবং এটাকে রিফ্রেশ করি। দেখুন, ইয়োর নেম সাইফুদ্দিন, ইয়োর ফাদার্স নেম আব্দুল সালাম, ইয়োর এজ 50। ওকে, এইটা করার পর তাহলে এই টেবিল আমাদের বুঝে চলে এলো। আর এই জিনিসটা আরও খুব ভালোভাবে বুঝে আসবে। আচ্ছা, টেবিলের মধ্যে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে কী দিতে হবে? তাহলে BORDER বর্ডার ইজ ইকুয়াল টু 1, মানে আমি একটা বর্ডার দিতে চাইছি। হ্যাঁ, এই দেখুন টেবিলের মধ্যে একটা বর্ডার সে ফেলে দিয়েছে পুরো টেবিলটার মধ্যে। এবার আরও ভালো করে বুঝে আসছে আপনাদের। ওকে, আচ্ছা, তাহলে টেবিলের ট্যাগ হলো। টেবিল ট্যাগের পর আমি আপনাদেরকে দেখাবো লিস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর লিস্ট তৈরি করার জন্য আমরা লিস্টগুলো অ্যাকচুয়ালি কিসে ইউজ করি, কখন ইউজ করি? আমরা যখন কোনো মেনু তৈরি করার চেষ্টা করি বা কোনো ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করি। ইন্ডেক্স বলতে সূচিপত্র, কিতাবের, বইয়ের। তো কোনো একটা মেনু তৈরি করার চেষ্টা করলে সেখানে আমাদেরকে লিস্ট ইউজ করতে হয়। লিস্ট ইউজ করার জন্য আমরা কোন ট্যাগটাকে ইউজ করব? সেই ট্যাগটার নাম হচ্ছে আমাদের ULLI। এখানে আমি অবশ্যই একটা বিআর ট্যাগ নিয়ে নেব। হ্যাঁ, আর তারপর আমি দেবো ULLI। আমি এখানে লিখে দিচ্ছি যেমন হোম, অ্যাবাউট আস, ঠিক এরকমভাবে সার্ভিসেস, আর এরকমভাবে কন্ট্যাক্ট আস। ওটা পরের বিষয় যে, আচ্ছা আগে দেখে নিই যে এটা কত দূর হলো। হচ্ছে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস। এটা একটা পরের বিষয়, আলাদা বিষয়। যে এখানে মেনুগুলো তো 1 2 এটা সাইড সাইডে রয়েছে। তারপরে এখানে মেনুতে যে এই মানে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো এখানে নেই। তো ওগুলো পরে যখন আমরা স্টাইলিং করতে শিখবো তখন ওইগুলো আমরা সরিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তাহলে লিস্ট তৈরি করতেও আমরা শিখে গেলাম। এরপর আমরা দেখাবো, আর এই লিস্টগুলো দিয়ে কি কি জিনিস তৈরি করা যায় সেটা জানা আছে? না, জানা নেই। আরে নেই নেই স্যার, নেই। এরপরে আমরা এই লিস্টগুলো দিয়ে কি কি জিনিস তৈরি করতে পারি? যেমন ইন্ডেক্স তৈরি করতে পারি, যেমন এই লিঙ্কগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইটের মেনু তৈরি করতে পারি। ওকে, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক জিনিস হয়, সেটা পরে দেখানো হবে। অ্যাকচুয়ালি এটা একটা লিস্ট। এরপরে আমরা আসি যে HTML এর ব্লকসের দিকে। ব্লক জিনিসটা কি? এই যে বলছিলাম না একটু আগে যে টেবিলের জায়গাটা ডিভ নিয়ে নিয়েছে, তো ওটা একটা হচ্ছে এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে ডিভ এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট। যেমন H1 থেকে H6 পর্যন্ত ব্লক লেভেল এলিমেন্ট, P থেকে শেষ পর্যন্ত, P স্টার্টিং ট্যাগ থেকে P এন্ড ট্যাগ পর্যন্ত ব্লক লেভেল এলিমেন্ট। এবং ফর্ম পেজ, যখন আমরা কন্ট্রাক্টার্স ফর্ম তৈরি করব বা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করব, প্রোফাইল পেজের ফর্ম তৈরি করব, তখন আমরা এই ব্লক এলিমেন্টগুলো ইউজ করব। আর কিছু এলিমেন্ট আছে যেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যেমন স্প্যান, অ্যাঙ্কর লিঙ্ক, ইমেজ, এগুলো হচ্ছে ইনলাইন। তো দোস্ত, এই ডিভের কাজ কি? ডিভ কেমনভাবে লিখতে হয় সর্বপ্রথম আমরা দেখি যে ডিভ কেমনভাবে লিখতে হয়। তার জন্য আমাদের একটা div, এই কোডটা, বাস এতটুকুই। ডিভ, ডিভের ভেতর ডিভ, ডিভের ভেতর ডিভ, ডিভের ভেতর ডিভ, ডিভের ভেতর ডিভ। এইবার ওটা পরের বিষয়। আমার নাম সাইফুদ্দিন, ওটা একটা পরের বিষয় যে ডিভের ভেতরে ডিভ, ডিভের ভেতরে ডিভ। এই যে চলে এসছে আমার নাম সাইফুদ্দিন। হ্যাঁ,
আচ্ছা, তারপর ডিপ দিয়ে আমরা কেমনভাবে ওয়েবসাইট তৈরি করবো এগুলো কমপ্লিট ডিটেলসে যখন আমরা স্টাইলিং শিখে নেবো না, তখন হচ্ছে ডিপের সঙ্গে স্টাইলের প্রচুর 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 হারে সম্পর্ক। তো যখন আমরা স্টাইলিং শিখে নেবো তখন ওই ডিপগুলোর সাথে কেমনভাবে কি ব্যবহার করতে হবে, কেমন স্টাইল করতে হবে, ডিপটা কেমন ধরে রাখতে হবে। ডিপ হচ্ছে পুরো একটা ব্লগ, এই কোণ থেকে নিয়ে এই কোণ পর্যন্ত আর এই কোণ থেকে গেলে এই কোণ পর্যন্ত পুরো একটা ডিপ, বুঝতে পেরেছেন? এই একটা মানে পুরো একটা ব্লক, আর এইটার নাম হচ্ছে আমাদের ডিপ। আচ্ছা, ডিপ হয়ে গেল। আর তারপরে আমরা কি শিখবো আজকে, আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে HTML এন্টাইটি। HTML এন্টাইটিটা কি হচ্ছে, যে HTML এর বিশেষ কিছু ক্যারেক্টার আছে যেগুলো ডকুমেন্টে ব্যবহার করলে সমস্যা হয়, যেমন লেস দ্যান, গ্রেটার দ্যান। কেননা এগুলো ব্রাউজারকে বিশেষ ইঙ্গিত দেয়, যার ফলে এটা প্রদর্শন করার পরিবর্তে ওই নির্দেশনা বা ইঙ্গিত অনুসারে কাজ করে ব্রাউজার। এখন যদি এই ধরনের কোনো চিহ্ন আপনি ওয়েব পেজে দেখতে চান, তাহলে HTML এন্টাইটি ব্যবহার করে দেখতে পারবেন। এছাড়া বিভিন্ন চিহ্ন যেমন কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদি ওয়েব পেজে দেখানো হয় এই এন্টাইটির মাধ্যমে। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এন্টাইটি স্টার্ট হয় ছোট হাতের এই চিহ্নটা দিয়ে, আর এন্ড হয় সেমিকলন দিয়ে। এর মাঝখানে আমাকে এন্টাইটির কোডটা লিখতে হবে। যেমন আমি কোনো জিনিস একটা মানে কপিরাইটের জন্য এটা দিই COPY কপি, এটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর আমি যাচ্ছি আমার পেজে এবং এটা রিফ্রেশ করে দেখব যেখানে কী আসছে। দেখো কপিরাইটের এই চিহ্নটা চলে আসছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে তো এরকম বিভিন্ন ধরনের আছে। আর এই এন্টাইটিগুলো আমি আপনাদেরকে একটা অনলাইনে দেখিয়ে দেবো যে এই এন্টাইটিগুলো কত ধরনের, মানে কতগুলো তার একটা লিস্ট, ম্যাথামেটিক্যাল কিছু মানে সিম্বলস আছে। তো সেই সিম্বলসগুলোর এরকম এন্টাইটি লিস্ট। হ্যাঁ, তারপরে আপনাকে আর একটা জিনিস দেখানো যেতে পারে, সেটা হচ্ছে যেমন এখানে আমি লিখে দিই ট্রেড, TRADE, ট্রেড। যখন আমি ট্রেডটা লিখছি তখন দেখুন এখানে কি এলো, ট্রেডমার্ক TM। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমি এখানে লিখছি NBSP, মানে হচ্ছে NBSP। সেভ করলাম, দেখুন এখানে কিছুই আসবে না, এসছে। তার কারণে NBSP মানে হচ্ছে স্পেস। আমার কোনো জায়গায় যদি HTML এর মধ্যে ডবল স্পেসের প্রয়োজন হয়, তখন একটা স্পেস তো কাজ করে যাবে, কিন্তু দ্বিতীয় স্পেস আর কাজ করবে না। তারপরে আমাকে কোডটা লিখতে হবে NBSP। যেমন আমার ডলার সাইনের প্রয়োজন আছে, আমি চাইছি না যে কিবোর্ডে আমার মানে যে ডলার সাইনটা আছে ওইটা আমি ডাইরেক্ট ইউজ করি, আমি এখানে এন্টাইটি দিয়ে ইউজ করতে চাইছি। তাহলে সেভ করি, সেভ করার পর দেখুন এই ডলার সাইন চলে এসছে। সেরকমভাবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে LT। সেভ করলাম, রিফ্রেশ দিলাম, দেখুন এসে গেছে। আর LT মানে হচ্ছে আপনার লেস দেন, আর আরেকটা হচ্ছে GT, দ্যাট মিন্স গ্রেটার দেন। ঠিক আছে, এরকমভাবে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, REG। এটা দেখুন আবার কি আছে, কামাল রেজিস্টার্ড। বুঝতে পারছেন? তো এই এন্টাইটিগুলো আমরা এই কারণে ইউজ করি, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কি দেখানো যায় ব্যাকগ্রাউন্ড। আমরা চাইছি আমাদের এই পুরো জিনিসটার উপর একটা হোল ব্যাকগ্রাউন্ড থাকুক। আমি কি করব, সর্বপ্রথম আমার HTML এর বডির মধ্যে গিয়ে এখানে BSCK ব্যাকগ্রাউন্ড ইজ ইকুয়াল টু ডবল কোটেশন। আর একটা জিনিস জেনে রাখুন যে এই সিঙ্গেল কোটেশনে যদি আমি দিই অবশ্যই কাজ হবে, কিন্তু আমি রেকমেন্ড এটাই করবো যে HTML এর মধ্যে আপনারা ডবল কোটেশন ইউজ করেন। ওকে, আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ফটো তো বড় দোকান থাকবে নাকি, তাহলে সেটা একটা ডাউনলোড করে নেওয়া যাক। ওয়ালপেপার, ইমেজের মধ্যে যাই এবং ওয়ালপেপারে ক্লিক করার পর আমি এইখানে একটা দারুণ সুন্দর ফটো পেয়েছি, সেটা হচ্ছে এটা, যেটা আমার এখন আপাতত পছন্দ হয়েছে। তাড়াতাড়ি হও বেচারা তাড়াতাড়ি হও। হয়ে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমরা কোথায় টিউটোরিয়ালসের মধ্যে সেভ করে নেবো।
আর এইটা একটা ছোট করে নাম দিই, যেমন 1.jpg। তো এখানেও আমরা সেম টু সেম তরিকা, সেম টু সেম ওয়েব ইউজ করবো, 1.jpg। এবার আমরা এখানে রিফ্রেশ দিই, দেখুন এখানে আমাদের চলে আসছে। হ্যাঁ, ফটোটা চলে আসছে। এবার আমি চাইছি যে এইটার যে ফটোটা আমি দিয়েছি তার এখানে আমি লিখে দিই উইল ইজ ইকাল টু 100% আর হাইট ইজ ইকাল টু অটো। এবার রিফ্রেশ দিই, কিন্তু কিছুই আসলো না। আচ্ছা, এখানে অটো দিয়ে আমরা 100% এরকম দিয়ে দেখি 100%। হ্যাঁ, আচ্ছা এই ইমেল লাগানোটা দেখাম না গেলে আর, এটা তো ভারী গোলমেল করছে। উইথটা কত দেওয়া যায়, উইথটা কত দেওয়া যায়, উইথটা কত দেওয়া যায়, আমি এখানে দিয়ে দিই 700 দিয়ে এইবার চেক করে দেখি 1.jpg। আচ্ছা, এটা আমরা স্টাইলিং করতে পারি। আচ্ছা, খুব তাড়াতাড়ি আমরা সিএসএস করে শুরু করে দেবো তাহলে। হ্যাঁ, এটা স্টাইল দিয়েই করবো যে কেমনভাবে আমাদের। আচ্ছা, আপাতত ব্যাকগ্রাউন্ডে ইমেজ কেমনভাবে আসে আপনারা দেখলেন। আচ্ছা, তারপরে আমরা দেখব যে কি দেখানো যায়। HTML ক্লাসেস, একটা জিনিস এমবেডটা কি জিনিস? এই আমরা যে HTML এর ভার্সনটা ইউজ করছি সেটা হচ্ছে 5। তো HTML5 এর মধ্যে অডিও ভিডিও প্রদর্শনের জন্য নতুন কিছু ট্যাগ এসেছে, ফলে ব্রাউজারে অডিও ভিডিও চালানো খুব সহজ। আগে এমবেড নামের একটি ট্যাগ দিয়ে কাজগুলি চালানো হতো, তবে অনেক সমস্যা ছিল। আর যেমন এমবেড ট্যাগে কাজ করার জন্য প্লাগইন ইনস্টল থাকতে হতো ব্রাউজারের মধ্যে। এদের মধ্যে খুব পরিচিত একটি প্লাগইন হচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার, এছাড়া কুইক টাইম, VLC, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদি। সমস্যা তখন হতো যখন ইউজাররা ব্রাউজারে কোনো মিডিয়া প্লেয়ার প্লাগইন ইনস্টল করা না থাকতো। তো যাই HTML5 এসব HTML5 এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে, যদি এখনও ইন্টারনেট এক্সপ্লোরার HTML5 সাপোর্ট করে না, তবে ইন্টারনেট এক্সপ্লোরার সর্বশেষ ভার্সন i9+ এসব সমাধান আছে। যেহেতু এখন বেশিরভাগ মানুষই মোজিলা বা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে, তাই আমরা HTML5 এর উপরেই ভিত্তি করে টিউটোরিয়াল দিচ্ছি। বুঝতে পেরেছেন? তো আমরা আমাদের যে অডিও, তো চলুন দেখি অডিও কেমনভাবে কী করা যায়। আজকে নতুন একটা জিনিস শিখতে চলেছি, সেটা কি বলুন দেখি নিয়ে। অডিও অডিও চলে আসছে। এরপর দেখুন আমাকে এখানে লিখতে হচ্ছে সোর্স, যাকে আমরা ইংরেজি দিতাম। সোর্স লেখার জন্য আমি এখানে অডিওর একটা নাম হচ্ছে আমার 012.mp3। আমি লিখি 012.mp3, সেভ করলাম। এবার গিয়ে আগে ব্রাউজারে দেখে আসি যে আমাদের এটা কেমনভাবে সে নিয়েছে পণ্ডিতজি। আদৌ নিয়েছে না নেয়নি? আরে নেই নেই, এ তো নেই নাই। কেন নেয়নি? আমরা এখানে অডিও তো দিয়েছি, কিন্তু কথা হচ্ছে অডিওর কি কোনো নাম দিয়েছি? তাহলে এইবার দেখা যাবে লিখেছে কি লাইনে পণ্ডিতজি, চলে আহো চলে আও। আচ্ছা, আর একটা জিনিস, অডিও ট্যাগটা, হ্যাঁ
মনে পড়েছে। আমাদেরকে অডিও ট্যাগগুলো এইটা দেখতে গেলে আমাদের মজিলা ফায়ারফক্সে দেখলে হবে না, সেখানে গুগল ক্রোম ইউজ করতে হবে। আর যদি আমি চাই যে আমার মজিলা ফায়ারফক্সেও চলুক আর গুগল ক্রোমেও চলুক, তাহলে তার জন্য কোড আলাদা আছে। তার জন্য কেমনভাবে কোড লিখতে হবে, কন্ট্রোল আর কন্ট্রোল লেখার পর এখানে সোর্স সোর্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে সোর্সের এই গুলি মারা পাটিটা কেটে দাও, কেটে দিয়ে এখানে লিখে ফেলো SRC ইজ ইকুয়াল টু ডবল কোটেশন মধ্যে 012 012 ডট OGG আর টাইপ ইজ ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে অডিও স্ল্যাশ OGG সেম টু সেম MP3 আর এখানে আমি লিখবো H1 দিয়ে play this file। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর আমরা এখানে রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর এখনো পর্যন্ত কিছু আসেনি, তার কারণ হচ্ছে সে কোনো ফাইলকে খুঁজেই পাচ্ছে না। আচ্ছা, কোথায় খুঁজে পাবে? আমরা লিখেছি তো SEO সার্ভিসের নিচে। নিচে লিখেছি না, তারপরে লিখেছি তো। যাই হোক, আমি এটা এখান থেকে কাট করে নিই, সবাই লাস্টে নেব। এইবার দেখা যাক এসছে। হ্যাঁ, স্পেস তো চলে এসছে, কিন্তু অডিও যে ফরম্যাটটা আমরা লিখলাম সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তাহলে এটা আমাদের কি স্পেলিং ভুল হচ্ছে কোথাও? OGG ফাইলটা তো কনভার্ট করতে হবে আর। OGG ফাইলটাকে কনভার্ট করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম কোথায় যেতে হবে? হয়েছে মনে হচ্ছে। কিছু একটা তো ভুল হচ্ছে। সোর্স টাইপ 13.OGG 12.MP3 অডিও কন্ট্রোল। আচ্ছা দোস্ত, এটা আমি
পরে এক সময় এটা ট্রাভেল শুটিং করে দেখে ভালো করে দেখে তারপর আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আমরা এরপর আজকে আর কিছু আছে শেখার মতো? না, আজকে আর কিছু নেই। আচ্ছা তাহলে দোস্ত আজকে এই পর্যন্তই। আচ্ছা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে দোস্ত, বাই।